হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেসিক টেক চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ফটোশপ টিউটোরিয়াল সিরিজের গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম পিকচার থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো আজকের ভিডিওতেও আমি পুনরায় আপনাদের দেখাবো কিভাবে পিকচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে অ্যাড করতে হয়। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কীভাবে পিকচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয়। তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমি আজকে আমার ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করব। তো এই থাম্বনেল ক্রিয়েট করার জন্য আমি যেটা করব, যে পিকচার থেকে যে মেইন সাবজেক্ট আছে সেটা রেখে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো এখানে আমি দুইটা স্টেপ আপনাদের দেখাবো। প্রথম স্টেপটা হচ্ছে যে ইমেজটাকে নিয়ে আমরা কাজ করব সেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করব। আর আরেকটি স্টেপ হচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি আমি ফটোশপে এনেছি। তো যে প্রথম যে ইমেজটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, তো রিমুভ করার পর মেইন যে সাবজেক্টটা আছে সেটা মুভ করে আমরা অন্য একটি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করব। তো আমি প্রথম স্টেপটাই দেখাচ্ছি। তো আমি পূর্বের ভিডিওগুলোতে কিন্তু দেখিয়েছিলাম যে ফটো থেকে কিভাবে আমরা সাবজেক্ট সিলেক্ট করব। তো সাবজেক্টটা সিলেক্ট করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে যে সিলেক্ট অপশনটা আছে এইখানে এসে সাবজেক্ট অপশনে ক্লিক করলেই কিন্তু মেইন সাবজেক্টটাকে সিলেক্ট করে নেবে অটোমেটিক। আর আরেকটা অপশন আছে, আপনারা যদি এই অপশনটা না পেয়ে থাকেন, আমি ফটোশপে 2020 ভার্সনটা ইউজ করছি। তো এই ভার্সনে কিন্তু সিলেক্টে গিয়ে আমরা সাবজেক্টটা পেয়ে যাব। তো আপনারা যারা অন্য কোনো ভার্সন ইউজ করেন, হয়তো এই সাবজেক্টটা খুঁজে পেতে একটু সময় লেগে যাবে। তো যেটা হবে, আপনারা এখানে যে টুলটা আছে রাইট বাটনে ক্লিক করে কুইক সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু আপনারা সাবজেক্টটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের খুব সহজেই দেখাচ্ছি যে সিলেক্টে ক্লিক করে আমরা সাবজেক্টে ক্লিক করব। লক্ষ্য করুন, সাবজেক্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিক মেইন সাবজেক্টটাকে সিলেক্ট করে নিয়েছে খুব সুন্দরভাবে। আপনারা সাইডে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এটা কিন্তু আপনারা কুইক সিলেকশন টুলের মাধ্যমেও খুব সুন্দরভাবে সিলেক্ট করে নিতে পারবেন। তারপরেও কিন্তু এই জায়গাটায় কিছু গ্যাপ থেকে গেছে। আমি এটাকে সিলেক্ট করব কুইক সিলেকশন টুলের মাধ্যমে। ঠিক আছে, কুইক সিলেকশন টুলে ক্লিক করলাম। এখন আমাদের সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন এখানে ক্লিক থাকা অবস্থায় আমরা এটাকে সাবস্ট্রাক্ট করে নিচ্ছি। আমার এখানে কাজটা ডান। এখন একটু লক্ষ্য করবেন, এইখানেও কিন্তু কিছু অংশ থেকে গেছে, কিন্তু আমি এটাতে কাজ করব না। কেন? কারণ আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছি, মানে যেটা আমি ব্যাকগ্রাউন্ডে দিব বলে ভাবছি, এইটাও কিন্তু সেম এইটাই, কিন্তু এটাকে আমি ব্লার করে নিয়েছি। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করতে হয় এটা নিয়ে আমি পূর্বেও একটি ভিডিও তৈরি করেছি। তো আপনারা চাইলে আমি নতুন আরেকটি ভিডিও তৈরি করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে ব্লার করলাম এটা যদি আপনারা জানতে চান, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি নতুন করে আরেকটি ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তো এখন সিলেক্ট করা শেষ হয়ে গেছে। তো আমাদের কি করতে হবে, সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনে ক্লিক করতে হবে। দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে।
ঠিক আছে? তবে এই যে সাইডে লক্ষ্য করবেন একটু মানে খাঁজ কাটা অংশ দেখা যাচ্ছে যেগুলো দেখতে খারাপ লাগছে। তো এগুলোকে রিমুভ করার জন্য আমাদের যেটা করতে হবে, এইখানে যে স্মুথ আছে, ফেদার আছে, তো আমরা স্মুথনেসটাকে একটু বাড়াবো। তো বাড়ালে হবে কি, তো এইখানে যে খাঁজ কাটা অংশগুলো আছে এগুলো একটু স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন। এরপর আমরা এটাকে নিউ লেয়ারে নিব, দেন ওকে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ডান। এখন আমরা নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা ফাইলে গিয়ে এখানে যে লেখা আছে প্লেস এমবেডেড, ঠিক আছে, এইখানে ক্লিক করব। ক্লিক করে নতুন একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে আমরা অ্যাড করে দিচ্ছি। আপনারা লক্ষ্য করবেন এইখানে যেটা হয়েছে, নতুন একটি ইমেজ আমি যেহেতু ফটোশপে আনলাম, ওপেন করলাম, তো ওপেন করার কারণে আমরা যে পিকচারটা নিয়ে কাজ করছিলাম সেটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে নিচে দিয়ে যে পিকচারটা আমরা ফ্রন্টে আনার চেষ্টা করব সেটা ফ্রন্টে আনবো। তো এটা করার জন্য যেটা করবে, দেখুন এইখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা উপরের লেয়ারে আছে এবং মানুষের যে মানে ছবিটা আছে এটা নিচে আছে। তো এটাকে আমরা উপরে নিব। তো উপরে নেওয়ার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে উপরে মুভ করাবো। তো মুভ করানোর পরে দেখুন ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড যে আমরা অ্যাড করেছিলাম সেটার উপরে চলে এসেছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, এটার সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নিলে হবে কি, যে স্বচ্ছ অংশগুলো আছে ওগুলো দেখা যাবে না। দেখুন এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে আমি নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি। আর আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমি কিন্তু এখন এইটা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারি। দেখুন এটা কিন্তু ড্রাগেবল, মুভেবল। ঠিক আছে, তো আমরা যেহেতু একটি মানে প্রথম স্টেপটা দেখে নিলাম, সেকেন্ড স্টেপটা তো আমি বলেই দিয়েছিলাম প্রথমে যে আমার অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করাই আছে। আমি জাস্ট যে পিকচারটাকে সেপারেট করলাম সেটাকে আমরা এখানে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। দেখুন এটা কিন্তু এখানে চলে এসেছে। তো সাইজটা বড় হয়ে গেছে, আমি এটাকে ছোট করে নিচ্ছি। দেখুন আমি সাইজটা ছোট করে নিলাম। দেখুন পিকচারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাদের দেখানোর স্বার্থে আমি ভিডিও যেটা তৈরি করলাম এটা আপনাদের জন্যও কাজে লাগবে আর আমার জন্য সহজ হয়ে গেল, কারণ আমি মেইনলি আজকের ভিডিওর জন্যই থাম্বনেলটা ক্রিয়েট করলাম। তো বন্ধুরা, আমি আশা করছি আপনারা দেখে নিলেন কিভাবে আমি নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম ফটোশপের মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।